গত রাত থেকে রাজধানীর বেশ কিছু জায়গায় নাশকতার চেষ্টা করা হয়েছে। কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে গণপরিবহনে। গাজীপুরের বাসন, কাশিমপুর এবং শ্রীপুর থানার সামনে দাঁড়িয়ে থাকা 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা ঘিরে গত কয়েকদিন ধরে বেড়েছে চোরাগুপ্তা হামলা ও বিভিন্ন নাশকতা। মঙ্গলবার রাতে রাজধানীর বেশ কিছু জায়গায় নাশকতার চেষ্টা হয়েছে। সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর দিয়াবাড়ি আশুলিয়া সড়কে আশুলিয়া পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়াও ধানমন্ডি ও সচিবালয় মোড়ে 2টি ককটেল ও মধ্যরাতে কারওয়ান বাজার মাছের আড়তের সামনে ককটেলের বিস্ফোরণ হয়। ভোররাতে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়াও মঙ্গলবার রাতে শ্রীপুরে একটি বাস আর কাশিমপুর থানার কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পুড়ে গেছে আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজ। কারা জড়িত সে অনুসন্ধানে কাজ করছে পুলিশ। একটা ন্যাকড়া পেঁচানো পেট্রোল জাতীয় বা কেরোসিন জাতীয় পণ্য দিয়ে এটা ওই আমাদের যে টেবিলের উপর ভাউচার বিভিন্ন যে কাগজপত্র ছিল ওই কাগজপত্রের উপর এগুলা আগুন লাগে। বাজে একটা পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে মানে একটা চক্র আছে, বেশ কিছুদিন যাবৎ এরকম কিছু কর্মকাণ্ড করে যাচ্ছে। ময়মনসিংহের ফুলবাড়িতে বাসে আগুন দেয়া ও চালক নিহতের ঘটনায় আনোয়ার নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গায় হাতবোমা ও ককটেল সহ 3 জনকে আটক করা হয়েছে। এদিকে 13 নভেম্বর ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকা সহ আশপাশের জেলা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। টহল বাড়িয়েছে বিজিবিও। সড়কেও গাড়ির চাপ অনেকটাই কম। তানিম রহমান, চ্যানেল 24।